আর এই শালারা কেউ সচিব হয়েছে, উপদেষ্টা হয়েছে, আর আমার ভাইয়েরা এখনো তাদের স্বাভাবিক জীবনে ফেরা নিয়ে আতঙ্কে আশঙ্কায় আছে। ক্ষতিপূরণ দেওয়া নিয়ে যদি রাজনীতি যারা করে তাদের কিয়ামত ঘটাই দেব। কিন্তু এখন পর্যন্ত এই সরকারের বিরুদ্ধে কোনো ওইভাবে বক্তব্য দেই নাই। সরকার বিব্রতকর হয়, সরকার বিপদে পড়ে, প্রশাসন বিপদে পড়ে। এই কারণে সবসময় আমরা বলেছি এই মুহূর্তে সরকার এবং প্রশাসনকে সহযোগিতা করে দেশে আমাদের স্থিতিশীলতা আনতে হবে, আমাদের রাজনৈতিক ঐক্য ধরে রাখতে হবে, জুলাই গণহত্যার বিচার করতে হবে, রাষ্ট্র সংস্কার করে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক, মানবিক এবং কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হবে। রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক সমীকরণ মিলাতে ব্যস্ত হয়ে গিয়েছে, তারা সুযোগ সুবিধায় ব্যস্ত হয়ে গেছে, নিজেদেরকে অনেকে নিমজ্জিত করছে। যেই কারণেই আজকে এই জুলাইয়ের 8 মাস পার হলেও এখন পর্যন্ত এই নিরীহ ছাত্র জনতার উপরে যে বর্বরতা, গুলি চালিয়েছিল, হামলা চালিয়েছিল, তাদের বিচারের অগ্রগতি হয় নাই, তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই, বরঞ্চ তারা রাজপথে নেমে আমাদের বিরুদ্ধে হুঙ্কার দেয়। তাই আমরা দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, এই মোহাম্মদপুর থেকেই গণ অধিকার পরিষদের প্রতিরোধ সংগ্রাম শুরু হয়েছে এবং এই ফাঁসিবাদকে নির্মূল না করা পর্যন্ত এই দেশে নির্বাচন হবে না, এই দেশে গণ অধিকার পরিষদ থামবে না। বন্ধুগণ, আমার এই ডান পাশে এই যে আমাদের মোহাম্মদপুরের গণ অধিকার পরিষদের নেতা তরুণ যুবক রাসেল, আপনারা জানেন মর্মান্তিকভাবে আহত হয়েছে। বাম পাশে ছাত্রনেতা ওয়ালিউল্লাহ আহত হয়েছে। তাদেরকে বিদেশ পাঠানোর জন্য বোর্ড গঠন করা হয়েছে। আমি নিজে স্বাস্থ্য সচিবকে বলেছি একবার রোজার মধ্যে গিয়ে, এখন পর্যন্ত আমলাতন্ত্রের জটিলতায় এই রাসেল কিংবা এই ওয়ালিউল্লাহদের মতো ছেলেরা সুচিকিৎসা পায় নাই, বিদেশ যেতে পারে নাই। এটা মুখ খারাপ করে একটা গালি দেই, আর এই শালারা কেউ সচিব হয়েছে, উপদেষ্টা হয়েছে, আর আমার ভাইয়েরা এখনো তাদের স্বাভাবিক জীবনে ফেরা নিয়ে আতঙ্কে আশঙ্কায় আছে। তাই আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে আহতদের নিয়ে, তাদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে যদি রাজনীতি যারা করে তাদের কিয়ামত ঘটাই দেব। কিন্তু